মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে একটা শুভ দিন, আজকে হচ্ছে রথযাত্রা। তো রথের দিন সকাল সকাল সব ঘরের কাজ টাজ করে নিয়ে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। আমার জগন্নাথ দেবকে সুন্দর করে আজকে সাজিয়ে পুজো করব। আর এখানে মুনিয়ার ছোট্টবেলাকার একটা রথ আছে, সেটা আমার ঠাকুর ঘরেই রাখা থাকে, ওটাকে একটু সাজিয়ে পুজো করব। আর বিকেলের দিকে একটু রথ দেখতে যাওয়ার প্ল্যান হয়েছে আমার এক বন্ধুর সাথে। তো আকাশ তো সকাল থেকে মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, যা লেগেছে, দেখা যাক জগন্নাথ দেবের কি ইচ্ছা। তো চল এখন পুজোটা সেরে নিই। মুনিয়া সকালবেলা স্কুলে চলে গেছে, ও অফিসে বেরিয়ে গেছে। সকাল থেকে ব্লগটা তো স্টার্ট করতে পারিনি, এখন করলাম। আর এখন একটু ঠাকুরের নাম গান শুনতে শুনতে আমি পুজো করব। এতক্ষণে ঠাকুরকে সাজানো কমপ্লিট হলো, এবার প্রসাদ চড়াবো। তো প্রতি বছর আমি পুরী থেকে মানে একটা করে প্যাকেট এক্সট্রা নিয়ে আসি এই রথের দিন জগন্নাথ দেবকে দেবো বলে। আর জন্মাষ্টমীতে যদি থাকে অতদিন তাহলে দেওয়া যাবে। একটা নতুন প্যাকেট আমি একদম রেখে দিয়েছিলাম। আজকে জগন্নাথ দেবকে খাজা প্রসাদ দিয়ে দেব, আর কালকে ওই যে অমৃতভোগ নিয়ে এসেছে সেটা দিয়ে পুজো দেব। তো কালকেই আমি ফ্রিজ পরিষ্কার করেছি, একদম করে একদম ঠাকুরের প্রসাদ সব রেখে দিয়েছিলাম। আর এই যে সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর গাছেরও কিছু ফুল ছিল, সেগুলো তুলে নিয়ে এলাম। পুজো আমার হয়ে গেছে, খুব ভালোভাবে ভক্তি ভরে জগন্নাথকে আজকে পুজো করলাম। আর সাথে আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মী পুজো হয়েছে। আজকে রথের দিন সকাল থেকেই ওয়েদারটা এরকম, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর এখন এই যে অন্ধকার করে মেঘলা হয়ে যাচ্ছে। এখানে রান্না বসিয়ে দিয়েছি, লিওর এখানে চিকেন ভাত হয়ে গেছে, আর আমি এখানে বানাচ্ছি খিচুড়ি। আজকে যেহেতু বৃহস্পতিবার প্লাস রথযাত্রা, তাই যাচ্ছি। আর এবছর আমি কি করেছি, কড়াইশুঁটি একটু ফ্রিজে রেখে দিয়েছি। তো কিছু কড়াইশুঁটি রয়েছে, খিচুড়িটাই আজকে দেব। নিরামিষ খিচুড়িতে কড়াইশুঁটি খুব ভালো লাগে, তাই না? কৌটোতে এখানে লিও চিকেন ভাত দিয়ে দিয়েছে, খাচ্ছে। আজকে একটু বেলা হয়েছে, এখন তো সকাল সকাল খায়। এখানে খিচুড়ি প্রেশার কুকারে হচ্ছে, আর এখনও খাবে ম্যাঙ্গো ভাত নিয়ে যাচ্ছি ম্যাঙ্গো খেতে। ম্যাঙ্গোকে এই দিকের ঘরের বারান্দায় রেখে দেওয়া হয়েছে, নাহলে লিও এসে খাওয়া বসাবে। ভয় দেখায় বটে, ওকে কিছু করে না কিন্তু ভয় দেখায়। আর ম্যাঙ্গো অত বিরক্ত পছন্দ করে না। ম্যাঙ্গো নাও।
চ, ওর ভিতরে ঢুকে কি করছিস? এনে। খেয়ে নাও খেয়ে নাও। আবার ওখানে কি কাটছিস রে? দাঁড়া তো, কি করছিস তুই ওখানে? হ্যাঁ, আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়, ভাতটা খেয়ে নাও, এক্ষুনি বাইরে এসে যাবে। চলো চলো, কেউ নেই, চলো চলো চলো। অমনি চলে এসছে। হয়ে গেছে, এদিকে খিচুড়ি হয়ে গেছে। এবার দেখি কেমন হয়েছে। এই যে একটু এই পাতলা পাতলা পছন্দ করি। আর এখন দেবো একটু ঘি। রথের দিনের দুপুরের খাবার আমার হয়ে গেছে। খিচুড়ি আর করেছি পাঁপড় ভাজা। আর ভাজাভাজি কিছু করতে ভালো লাগলো না এই গরমের মধ্যে, তার উপর আবার বৃষ্টিও পড়ছে। খিচুড়ি হওয়ার পরও বাবাই বলছে আমি খিচুড়ি খাবো না, আমি মুড়ি খাবো। আর এখানের ওয়েদারটা দেখো, আজকে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, এই যে এখনো পড়ছে। রথের দিন এরকম ওয়েদার। গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা, অমৃত। গুড ইভিনিং, এখন বাজে 5:30, 5:45। একটু পরে আমরা বেরিয়ে যাব রথ দেখতে। যেখানে যেখানে যাব তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে একটা জিনিস দেখাই, বাবার এক বন্ধু বাবাইকে একটা ছবি আঁকতে দিয়েছিল, পোর্ট্রেট করতে দিয়েছিল। তো বাচ্চাটার বার্থডেতে আর কেউ গিফট করবে ওর বন্ধুটা, তো বাবাই সেটা এঁকেছে, ও দিয়ে দেবে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখন একটু কাজ বাকি রয়েছে, কিন্তু আমি বেরিয়ে যাব, বাবাই এর মধ্যে ওটা কমপ্লিট করবে। এই যে কাজ এখনো একটু বাকি রয়েছে। এই বাচ্চাটার বার্থডেতে ওর বন্ধু ওকে গিফট করবে, বাবাইকে দিয়ে পোর্ট্রেটটা ড্র করিয়েছে। এখানে আরও ওর হাতে আঁকা রয়েছে। এখানে আছে মা দুর্গা, এখানে এই যে আমার যিনি ক্রিস্টাল হিলার ওই আন্টির ছবি, আন্টির সাথে এই যে মিষ্টুর ছবি, আন্টিরও একটা লিওর মতো গোল্ডেন রেট্রিভার রয়েছে। আর এখানে এঁকেছে ওর ফেভারিট মেসিকে, এটা অনেক দিন আগেই এঁকেছে। এই যে 2022-এর আঁকা, সোহাম ভট্টাচার্য। সন্ধে দিয়ে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি রথ দেখতে। মুনিয়া, আমি আর ও যাচ্ছি, বাবাই বাড়িতে থাকছে। তো চলো বেরিয়ে পড়ি, বেরিয়ে তোমাদের ডোমজুড়ের রথ কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখাই। আর এখানে সন্ধেও দিয়ে দিয়েছি। জয় জগন্নাথ। চলো, এখানেই যে আমরা বেরিয়ে পড়েছি, পেছনে রিঙ্কু রুহিদা আসছে, আমরা ডোমজুর বাজারে চলে এসেছি। আর এই জাপাড়া মন্দির, রথ চলে গেছে না গো, রাস্তা পুরো ফাঁকা। এই যে পিছনে রুহিদা, রিঙ্কু, আর এখানে একটা রথ বেরিয়েছে, রথতলা রথ। এই যে সামনে এত ভিড়, রথটা যাচ্ছে।
ভারতী, অনেকদিন পর ভারতীর সাথে দেখা। হ্যাঁ প্রভাতী, আমি কোনোদিন বলিনি। হ্যাঁ ভারতী, হ্যাঁ ভারতী সিং। আমরা জগন্নাথের মন্দিরে এসেছি। আজকে তো জগন্নাথের মন্দিরটা সরি মূর্তিটা তো ওখানে রথে নিয়ে যাওয়া হয়েছে, তো ওখান থেকে পুজো হয়ে আবার উল্টো রথে দিয়ে ফেলা, তাই না রিতু? জগন্নাথের মূর্তি উল্টো রথের দিন এখানে আবার জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা আবার উল্টো রথের দিন মন্দিরে আবার আনা হবে। তো আজকে রথ থেকে নিয়ে যাওয়া হলো, ওখানে সব প্রদক্ষিণ কি সব নিয়ম আছে হবে। আর এই যে অনেক দিন বাদে রিঙ্কুর সাথে বেরিয়েছি আমরা দুই বন্ধু রথের দিন। চলো আবার কোথায় যাওয়া যায় দেখা যাক। আমাদের বরগুলো তো ওখানে মাথা খারাপ করে দিচ্ছে, হ্যাঁ ওদের খুব বিরক্তি, জীবনে ওদের খুব বিরক্ত। চলো জগন্নাথের মূর্তিটা এইখানে রাখা আছে। চলো এটা হচ্ছে মাকড়দা মাকড়দা স্টেশন। চলো হ্যাঁ যাচ্ছি চলো। কি অন্ধকার ঘুটঘুটে রাস্তা গো। মাকড়দা এসে গেছি। মাকড়দার এই যে মাকড়চণ্ডী মায়ের মন্দিরে আমরা যাব, মাকে দর্শন করব, তারপর এখান থেকে যাব বাড়ি। কত রথ বিক্রি হচ্ছে এখানে। কোথায় গেল রিঙ্কুরা? চলো কোথায় ওরা? ওই মন্দিরের সামনে আছে। না চলো ও গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। এ বাবা বলো গাড়ি কোথায় রাখবো? আয় না, ওই তো মা দিচ্ছে। তোমার থেকে দুটো দিও। এখন
রথের মেলায় জিনিস কেনা হচ্ছে। দেখা ওকে রথের মেলায় এই যে পাপড় ভাজা খাওয়া হচ্ছে এখন। আবেন তো আপনি জামাই ভাজো দাও কাকা দাও নাও পাপড়ের সাইজটা দেখ। কথা বল আমাদের থ্যাংক ইউ। মুনিয়ারটা দেখো পরি দাও তো। রাখি হচ্ছে রাখি রথে রাখি হচ্ছে কি আছে। এই হচ্ছে ডোমজুর মাকড়দার মাকড়চণ্ডী মায়ের মন্দির। আর একবার যাওয়ার সময় তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দিই। চলো চলো এক সপ্তাহের মধ্যে রথের দিন গাছ কিনতে হয়, ওই জন্য একটু নার্সারি এসেছি মায়ের মন্দিরের সামনে। এই গাছগুলো কত করে গো? 120। আর এই সাদাগুলো? আর হলুদ জবা নেই না? পুরো হলুদ নেই। এই রিঙ্কু রিঙ্কু বাবাইয়ের এই আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। ওর বন্ধু কিংশুক ওকে আঁকতে দিয়েছিল এই বাচ্চাটার বার্থডেতে ও গিফট করবে বলে। আঁকাটা একদম কমপ্লিট। বাবাই এখন কিংশুককে দিতে যাবে, তাই তো? আর কেমন হয়েছে জানিও। এই দেখো।